চলে এসেছি গাইস আমরা সুইমিং পুলে। সো আমাদের লাঞ্চ ডান। সো আমরা এখন খেলবো হচ্ছে। সো আমরা এখন চলে এসেছি এখানে। এখানে আছে যে ড্রাই চিলি চিকেন। বলছি এখানকার অ্যাম্বিয়েন্সটা সত্যি দারুণ দেখতে লাগছে। প্যানকেক পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তোমাদেরকে সুইমিং পুলটা দেখাচ্ছি। বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ মাই ব্লগ। তো এখন বাজে হচ্ছে সকাল 8:30। তো আমরা বাড়ি থেকে বারাসাত থেকে বেরিয়েছিলাম হচ্ছে 7:30টার সময়। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে কোথায়? আজকে আমরা যাচ্ছি হচ্ছে দামোদর রিভার রিট্রিট, এটা রিসর্টে। হ্যাঁ, তো আমরা যাচ্ছি যে দামোদর রিভার রিট্রিট। দেখাবো ওখানকার প্রাইস কীরকম অ্যান্ড ওখানকার অ্যাম্বিয়েন্স কীরকম। তো এখন আমরা দাঁড়িয়েছি হচ্ছে হুগলি সেতুতে, তাই তো? বেশি দেরি না করে আমরা এখন আছি হচ্ছে ফুলেশ্বরের এখানে। তো এখান থেকে প্রায় 20 কিলোমিটার আছে। সো মারাত্মক লেভেলে গরম পড়েছে। আমরা এখানে হল করলাম ফার্স্ট টাইম চা খাওয়ার জন্য। কিরকম এক্সাইটেড বল? কিরকম এক্সাইটেড বল? আমি তো চরম লেভেলে এক্সাইটেড, কারণ সারাদিনটা কীভাবে দেখতে দেখতে কেটে যাবে জানি না। আবার আগামীকাল আমাদের রিসর্ট থেকে বেরিয়ে যেতে হবে না, কালকেও থাকবো আমরা। এক্সাইটমেন্ট তো মারাত্মক লেভেলের আছে, ঠিক আছে। রিসর্টে যাবো, ওখানে অ্যাম্বিয়েন্স তোমাদেরকে দেখাবো কীরকম কী আছে না আছে। তো চলো যাওয়া যায়। মানে লিটারালি গুগল ম্যাপ চালিয়ে আসছি, গুগল ম্যাপ চালিয়ে এই রাস্তাতে আমাদের নিয়ে এসছে। এটা কোন রাস্তা দিয়ে যাচ্ছি ভগবান জানে, বাট যাই হোক। আর মোটামুটি এখান থেকে 14 কিলোমিটার মতন আসবে, 25 মিনিটসের মতন লাগতে পারে। দাদা আগে বলেছিল যে বাদিক থেকে একটা রাস্তা আছে ওদিক থেকে যাওয়ার জন্য, বাট গুগল ম্যাপ আমাদেরকে এই রাস্তা দিয়ে আনছে। অ্যাকচুয়ালি এই রাস্তাটা মানে 4 চাকা যাওয়ার জন্য নয়, 4 চাকাতে একদমই যেতে পারবে না, ছেড়েই দাও। বাইক যাওয়া যেতে পারবে। রাস্তাটা মারাত্মক লেভেলের লাগছে যেতে, অ্যাডভেঞ্চার টাইপ। গুগল ম্যাপ ঘুরেছে বলে রাস্তাটা পেয়ে গেলাম একদম। হ্যাঁ একদম। এই হচ্ছে দামোদর রিভার রিট্রিট, আমরা চলে এসেছি একদম। সেটা হচ্ছে মেন এন্ট্রেন্স। আই হোপ বলছি এতক্ষণ মানে বাইক চালিয়ে হাঁপিয়ে গেছি। প্রায় 1.5 ঘন্টা চালালাম না রে, প্রায় 1.5 ঘন্টা বাইকটা চালালাম টানা, ঠিক আছে। একটা জায়গায় হল করেছিলাম চা খাওয়ার জন্য। সো এতক্ষণ চালানোর পরে জাস্ট আসলাম, এখানে এসে পৌঁছালাম। সো এবারে তোমাদের ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি মেন এন্ট্রেন্স। সো আমরা এখন এই হোটেলের রিসেপশনে আছি। এখানে হোটেলের চেক ইন টাইম হচ্ছে দুপুর 2টো অ্যান্ড চেক আউট টাইম হচ্ছে দুপুর 12টা। ফুল টাইমিং যেটা সেটা হচ্ছে 8টা থেকে রাত্রির 8টা অবধি। স্পেশালি ভাল লাগে হচ্ছে এই যে যেরকমভাবে সাজানো আছে ফুলগুলো, অসাম দেখতে লাগছে। অ্যান্ড এখানে দেখতে পারবে এখানে বোটিং করা যাবে, ঠিক আছে। মানে বোটিং তোমরা এখানে দেখতেই পারবে, এটা অ্যালাউ আছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ ভিড় আছে। মানে ভিড় মিনস এখানে গাড়ি ফাড়ি দেখতে পাচ্ছি, এখানে অনেকের বাইক পার্কিং করা আছে ওই সাইডটাতে। অ্যান্ড এই এরিয়াটা যেটা আছে এই এরিয়াটা অনেকটা বড় লেভেলের, তোমাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখাবো। সো চলো যাওয়া। দেখতে পারবে এখানে কিন্তু বেশ মানে বাচ্চাদের খেলাধুলার জায়গা আছে, ঠিক আছে। এখানে সিস অফিসার সব এখানে রাখা আছে। জায়গাটাতে ঢুকে একটা জিনিস মানে তোমাদেরকে বলতে পারি যে জায়গাটা খুব শান্তিময় একটা জায়গা, ঠিক আছে। অ্যান্ড আমাদের রুমটা হচ্ছে দিয়েছে 816 বা 812 এরকম কিছু একটা হবে। আপাতত আমাদেরকে রিসেপশন এখন বসতে বলেছে, ওখানে হয়তো চেকিং ফিকিং হচ্ছে রুমের মধ্যে যে কী আছে না আছে। সো চেকিং হয়ে মানে রুমটা ঠিকঠাক হয়ে গেলে তারপর আমরা যাবো রুমের মধ্যে। তো আপাতত আমরা এখন রিসেপশনে বসে আছি। তো রিসেপশনে বসে থাকতে ইচ্ছা করছে না, যার ফলে এই জায়গাটা ঘুরে ঘুরে বেড়াচ্ছি যে দেখছি চারিপাশ থেকে এরকম কী আছে না আছে। এই জায়গাটা লিটারালি এত সুন্দর লাগছে, চারিপাশে ফুল, ঠিক আছে। আর মাঝখান দিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, দারুণ লাগছে। পরিবেশ সত্যি খুব সুন্দর পরিবেশ। এখানে বেশ ভালোই ফটো তোলা যাবে, ঠিক আছে। এই রিসোর্টটা প্রথম কথা বলতে গেলে প্রচুর বড় একটা রিসোর্ট, ঠিক আছে। অ্যান্ড এখানে আমাকে পার্ট ওয়াইজ দেখাতে হবে। তো আপাতত তোমাদেরকে আমি নদীর তীরটাতে নিয়ে যাচ্ছি, যেটা হচ্ছে দামোদর নদীর একদম সামনে এই জিনিসটা পুরোটা করা, ঠিক আছে। তো তোমরা প্রথমেই দেখতে পাবে এখানে একটা দোলনা আছে, এখানে তোমরা বসতেও পারবে, টাইম স্পেন্ড করতে পারবে। আর এখানটা খুব সুন্দর একটা বসার জায়গা আছে, এখানে শোয়ারও জায়গা আছে। হ্যাঁ, একেবারে মেন যে জিনিস সেটা তোমাদেরকে দেখায় সেটা হচ্ছে যে এই দামোদর নদী, ঠিক আছে, যেটা মানে একদম গায়ে বলতে গেলে এটা পুরোটা করা।
দুর্ধর্ষ দেখতে লাগে, সিরিয়াসলি বলছি। এখানে একটু ভাইবটা অন্যরকমেরই লাগছে বেশ, ঠিক আছে। জায়গাটা এতটা সুন্দর লাগছে, তোমাদেরকে বলে বলতে পারবো না, তোমরা না আসলে বুঝতে পারবে না জায়গাটা। লিটারালি বলছি খুব সুন্দর লাগছে, মানে পরিবেশটা সত্যি খুব সুন্দর। অ্যান্ড সন্ধ্যাবেলা লাইট ফাইটগুলো যখন জ্বলবে আরও বেশি ভালো লাগবে। আমাদের রুম রেডি, তো এখন রিসেপশনে গিয়ে আমাদের ব্যাগটা আনতে যাবো। ব্যাগটা এনে সোজা তোমাদেরকে রুমে গিয়ে দেখাবো। এই দাদা আমাদেরকে এখন রুমের দিকে নিয়ে যাচ্ছে, চলুন। এর একটা ভিলা টাইপের, দেখতে সত্যি সুন্দর লাগছে এই জায়গাটা, দারুণ দেখতে লাগছে। পরিবেশটা সত্যি নো ডাউট খুব ভালো, শান্তিময় পরিবেশ একদম। সো দিস ইজ দ্য বেস্ট পার্ট অফ দিস হোটেল। অ্যান্ড এখানে পুল দেখতে পারবে তোমরা, বাচ্চাদেরও একটা আছে আর ওটা আছে বড়দের। সো দারুণ দেখতে লাগছে, টোটাল এই এরিয়াটা অসাধারণ দেখতে লাগছে। কতটা এটা মনে হয় আমার যদি মনে হয় এটা মনে হয় কিচেনের সাইডটা হবে। অ্যান্ড টোটাল যেই জায়গাটা খুব নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড খুব ওয়েল মেনটেন্ড, বোঝাই যাচ্ছে দেখে। তো এটা হচ্ছে রেস্টুরেন্ট, এখানে দামোদর স্পেশাল ক্র্যাব এগুলো সব মেন কোর্সে দেওয়া আছে, তোমাদের পরে দেখাবো সবগুলো। সো এইখানে নৌকাটা রাখা আছে, এইটা কি জানি না, দেখা যাক। এইখানে মনে হয় আমার যতদূর মনে হয় এগুলো কোনো কিছু একটা তো হবে। আর এগুলো আমার যতদূর মনে হয় এগুলো মনে হয় কাজ ফাজ চলছে, কিছু একটা তো হতে পারে। সো আমাদের রুমটা আমরা এদিক দিয়ে এখন ঢুকছি। সেই সময় এত বাইক চালিয়ে তার উপর সিঁড়ির উপর দিয়ে উঠে হাঁপিয়ে গেছে, মা তো টায়ার লাগছে, হালকা একটু ফ্রেশ হতে হবে। আমাদেরকে এই দিক দিয়ে যেতে হচ্ছে, একদম লাস্টের ঘরটা, লাস্টের রুম মনে হচ্ছে আমাদের ওটা। সো আমাদের রুম নাম্বার হচ্ছে 816। সো ওয়েলকাম টু আওয়ার রুম। অ্যান্ড এইটা হচ্ছে আমাদের বেড। এখানে আমি ছাপ মারবো এরকম ভাবে, যাই হোক। সো এখানে এই ফ্রিজ দিয়ে দিচ্ছে, একটা মিনি ফ্রিজ টাইপের, জলের বোতল দেওয়া আছে, দুটো গ্লাস দেওয়া আছে। আর এখানে নর্মালি ফর্মালিটিসের জন্য এগুলো দেওয়া থাকে সব। তারপরে আসছে এখানে একটা টিভি দেওয়া আছে, এসি আছে, এটা হচ্ছে এসি দিয়েছে হেভি ভাই। যাই হোক, এখানে পুরো এটা বেড, এখানে ল্যাম্প দেওয়া আছে, বেড ল্যাম্প যেটা বলে। এখানে একটা মিরর দেওয়া আছে নিজেকে দেখার জন্য, যদি কিছু রাখতে চাও রাখতে পারো। এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া, ব্ল্যাঙ্কেট না এটা কি, পিলো। এত বড় বালিশ দিয়েছে। যাই হোক, তো এখানকার মেন সেটা হচ্ছে এই ভিউটা তোমরা এখানে এনজয় করতে পারবে। লেভেলের ভিউটা লাগছে এখানে দেখতে, এখানে সামনে দামোদর নদী, প্লাস এই ভিউটা নেক্সট লেভেলে দেখতে লাগছে। বাথরুমটা দেখে, বাথরুমটা কত না, এটা বাথরুমটা দেখে। এখানে চান করার জন্য জায়গাটা ডিপার্টমেন্ট, আর এখানে যেটা করো সেটা করার জন্য গিজার দেওয়া আছে, প্লাস এখানে নিজেকে দেখার জন্য আয়না। জায়গাটা আর একটা ভিউ তোমরা দেখতে পারবে, সেটা হচ্ছে এইটা। এখানটায় নর্মালি বলতে গেলে পুরোটাই একটা জঙ্গল টাইপের, বাট এইখানে যে দামোদর নিবার সেটা তোমরা দেখতে পারবে এই জায়গাটা। সব থেকে বেস্ট পার্ট যেটা, সেটা হচ্ছে এই বিছানাটা, হেভি লাগছে। ইচ্ছা করছে এই বিছানা এখানে এরকম ভাবে শুয়ে পড়ি। কিছু খাইনি এখনো, শুধু ছাতু খেয়ে বেরিয়েছিলাম বাড়ি থেকে। এখন নিচে যাবো, নিচে গিয়ে কিছু খাবো, তারপরে বাকি কথা বলছি তোমাদের সাথে। এইখানে যেটা তোমাদেরকে দেখানো ছিল সেটা হচ্ছে এখানে জানলাটা তোমরা খুলতে পারবে, এরকম ভাবে খুলে দিবে, এন্ড এখানে ভিউটা তোমরা এনজয় করতে পারবে, এত সুন্দর ভিউ। দাদা তুই বল যে এই হোটেলটা কি করে বুক করা যায়? হ্যাঁ, কোন নিজে থেকে বুক করতে হবে? ওদের একটা অনলাইন সাইট আছে দামোদর রিভার রিট্রিট বলে, ওখানে অনেক ওই লিঙ্কটাই ক্লিক করলে ওখানে অনেকগুলো রুমের ওখানে ভেরিয়েশন আছে। তোমাদের যেরকম নিডস আছে, ধরো তোমাদের 6 জন এসছো, 8 জন এসছো, সেরকম আলাদা রুম আছে। আমার যে 2 জন এসছে সেরকম রুম আছে, প্লাস প্রচুর রুমস আছে এখানে। সেখানে ক্লিক করলে তো রুমের প্রাইসগুলো সব দেখিয়ে দিচ্ছে। আর উইকডেজে বা উইকেন্ডসে প্রাইস কিন্তু আপ ডাউন করে। আর এখানে যা রুমের ট্যারিফ সব কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এই জায়গাটা এমনই একটা জায়গা যে এখানে বসে থাকতে সত্যি বলছি মেন্টাল আলাদা লেভেলের একটা মেন্টাল পিস কাজ করছে, অ্যাজ বিকজ এই জায়গাটা সত্যি খুব সুন্দর লাগছে, খুব সুদিং টাইপের জায়গা, হেভি লাগছে জায়গাটা। রাতে বেলা আরো সুন্দর লাগছে। 811 এই রুমটা অনেকটাই বেশ বড়, এটা বেশ 4 জন ক্যাপাসিটির রুম আছে, অনেকটাই বড় রুম বেশ। এটা 811 রুমের যে প্রাইসটা সেটা হচ্ছে 6 থেকে 7,000 টাকা প্রাইস আছে। এই জায়গাটা কিন্তু দেখতে দারুণ লাগছে, এই জায়গাটা পুরো রাজপ্রাসাদ টাইপের মনে হচ্ছে এই জায়গাটা পুরোটা, তাই না? এখানে রাজারা বসে থাকবে আর এখানে সব হেভি লাগছে। এটা অ্যাকচুয়ালি পুরোটা রিনোভেট চলছে, অ্যাজ বিকজ এই জায়গাটা দেখে মনে হচ্ছে এই জায়গাটা লিফট হতে পারে, ঠিক আছে? এখানে দেখতেই পাবে তোমরা এই জায়গাটা পুরোটা রিনোভেট চলছে। এই জায়গাটা কিছু কিছু জায়গা যেগুলো আমরা যেই জায়গাটাতে এখন আছি 816 রুমে, মানে এই জায়গাটা যেটা তোমরা দেখতে পারবে এটা পুরোটাই কিন্তু রেনোভেশন চলছে, ঠিক আছে? সো কিছু কিছু জায়গা আছে এখানে যেগুলো এখন রেনোভেশন চলছে। সো আপাতত এই যে বিল্ডিংগুলো তোমরা দেখতে পাবে এইগুলো একদম ফুললি মেড, ঠিক আছে? এগুলো পুরোপুরি করা আছে। জায়গাটা সত্যি নেক্সট লেভেল লাগছে। অ্যান্ড এখানে সন্ধ্যেবেলা জায়গাটা অসাধারণ লাগবে, স্পেশালি যখন লাইটগুলো জ্বলবে না এখানে। এই যেখানে দেখতেই পাবে যে লাইটগুলো যখন সন্ধ্যেবেলা জ্বলবে দারুণ দেখতে লাগবে।
এটা মনে হয় টেন্ট নাকি বলতো এটা? হ্যাঁ, ডোম। আচ্ছা, ও বাবা, এখানে সব জিনিসপত্র রাখা আছে যেটা আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে পুরোটা। তোমরা দেখতে পাবে এখানে বসার কিছু কিছু জায়গা আছে, ঠিক আছে। আর এখানে মনে হয় কিছু একটা রুম আছে, মেবি কোনো কন্ট্রোল রুম কিছু একটা হতে পারে। আর এইখানটাতে এরমভাবে আরামভাবে তোমরা শুতে পারবে এখানে। কিন্তু এখানে শোয়া যাবে না, এখানে মারাত্মক লেভেলে গরম লাগছে, যার ফলে আমরা এখন ব্রেকফাস্ট করতে হবে, তাই তো। তোমরা এই নদীটা দেখতে পারবে, দামোদর নদীটা কতটা বড় দেখো। ওই জায়গা থেকে মানে কতটা মানে সুন্দর লাগছে জায়গাটা সত্যি। আমরা এখন বসে আছি একদম নৌকাতে, ঠিক আছে। এই নৌকাটা যদিও চলবে না, মানে এটা জাস্ট ফর এখানে শোয়ের জন্য হয়তো রেখে দিয়েছে। সেইখানে দামোদর স্পেশাল ক্র্যাব মেন কোর্স, দামোদর স্পেশাল ইলিশ, দামোদর স্পেশাল তেল পাবদা, দামোদর স্পেশাল পমপ্লেট, তো এগুলো আছে মেনুর মধ্যে টুডে স্পেশাল, ঠিক আছে। এখন ভেতরে ঢুকে যাই দেখি। ভেতরের রেস্টুরেন্ট অ্যাম্বিয়েন্সটা কিন্তু সত্যি দারুণ লাগছে। ঠিক জায়গাটা আমরা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে মকটেল কাউন্টার, ঠিক আছে। তোমাদের মেনু কার্ডটা দেখাচ্ছে যে কী কী আইটেমস আছে না আছে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে আমিষের মধ্যে ডিমের টেবিল যেটা 139, ফিশ ফিঙ্গার 429, বাপরে বাপ। ফিশ অ্যান্ড চিপস 479। তো এখানে তোমরা আইটেমসগুলো দেখতে পারবে, তোমরা পারলে ডেফিনেটলি স্ক্রিনশট মারতে পারো। এখানে মেন কোর্স দেওয়া আছে যেরকম হচ্ছে ছোলার ডাল যেটা 129, কাশ্মীর আলুর দম 149। তো এখানে তোমরা দেখতে পারবে এটা। প্লাস এখানে চাইনিজের মধ্যে তোমরা পেয়ে যাবে ভেজ নুডল হাক্কা পেয়ে যাচ্ছ, মিক্সড নুডলস হাক্কা, ঠিক আছে। তো এগুলো চাইনিজের মধ্যে আছে। প্লাস বিয়ার ব্যারেজেস পেয়ে যাচ্ছ অ্যান্ড ডেজার্টস পেয়ে যাচ্ছ। মিষ্টি দই যেটা হচ্ছে 99, টক দই যেটা 59, অ্যান্ড বিয়ার ব্যারেজেসের মধ্যে যেরকম কফি আছে 45, টি 55, এরকম টাইপের ভ্যারি করছে। অ্যান্ড কাবাবসের মধ্যে এখানে আইটেমস আছে চিকেন টিক্কা যেটা 8 পিস থাকবে 359, ঠিক আছে। তো এখানে আইটেমস প্রচুর আছে, তোমরা ডেফিনেটলি যেটা চাও সেটা খেতে পারো এখানে। এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইনডোর গেমিং জোন, যেখানে হচ্ছে ফুটবল, টেবিল টেনিস, ক্যারাম, চেস, ডার্ট, ঠিক আছে। কারণ এগুলো অনেক রকমের গেমস আছে, এগুলো যেগুলো তোমরা এখানে খেলতে পারো। আমরা এখন অর্ডারটা প্লেস করে দিয়েছি। অর্ডারের টোটাল যে প্রাইস যেটা দেখলাম সেটা হচ্ছে 459। আমরা যেটা অর্ডার করলাম সেটা হচ্ছে ভাত, প্লেন রাইস উইথ স্যালাড অ্যান্ড হচ্ছে যেটাকে বলা হচ্ছে হাঁসের ডিম, ঠিক আছে। সো এইগুলো আমরা অর্ডার করেছি দুপুরে খাওয়ার জন্য। সো ওখানে অনলাইন মানে যেটা খুব ভালো লাগলো যে সিস্টেমটা, সেটা হচ্ছে ওখানে ফোন থেকে অর্ডার করতে পারবে। তো অর্ডার অলরেডি প্লেস করা হয়ে গেছে। আমরা 3টের সময় লাঞ্চ করতে যাবো। তো আপাতত এখন যাচ্ছে হচ্ছে রুমের দিকে, ঠিক আছে। কেন রুমের দিকে যাচ্ছি? কারণ ড্রেসটা চেঞ্জ করবো, ড্রেসটা চেঞ্জ করে আমরা যাবো হচ্ছে সুইমিং পুলে। তো চলো, এই হোটেলে যেটা আরেকটা যেটা অ্যাডভান্টেজ আছে সেটা হচ্ছে এখানে পেটও অ্যাভেলেবেল। এখনই আমরা এখান থেকে আসছিলাম, পেছন থেকে একটা পার্ক ছোট থেকে হাঁটতে আসছে, হেভি লাগছিল দেখে। যাই হোক, এখানে পেট অ্যাভেলেবেল আছে, এটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো আমরা এখন চলে এসেছি সুইমিং কস্টিউমে। সো আমার সুইমিং কস্টিউমে হচ্ছে এইটা দেখতে পারো, দাদা কস্টিউমে হচ্ছে এটা। সো আমরা এখন যাবো সুইমিং করতে। সো ডেফিনেটলি তোমাদেরকে দেখাবো সেটা। সো চলো যাওয়া যাক। সো নাও উই আর গোয়িং টু সুইমিং পুল। তো এই হচ্ছে আমাদের এখানে সেকশনটা সুইমিং পুল। এইখানে যেটা হচ্ছে এখানে হচ্ছে তোমরা স্নান করতে পারো, ঠিক আছে। এইটা এখানে স্নান করার ডিপার্টমেন্ট অ্যান্ড আমার ভিডিও বিশেষ বুঝতে পারছি না। ওইটা হচ্ছে সুইমিং পুলের ডিপার্টমেন্ট, ওখানেও নামবো, নেবে তোমাদেরকে দেখাবো। ব্যাপক মস্তি আসছে এখানে, ব্যাপক। গান টান চললে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, গান টান চললে ভালো হতো, বাট ঠিক আছে, নো ইস্যু। এখানে তোমরা একদম আরামসে আসো, ঠিক আছে, টান টান করো, এখানে শুয়ে শুয়ে থাকো, কোনো ব্যাপার না। আরে পাগল, এইভাবে শোয় না, মাত্রা হেলান তো ওইখানে দিতে ব্যাপার। এইরকম হাতটা আমার শেষ করে দিলি ভাই। যাই হোক, তো চান করার আগে আমার হাতে লেগেছে দাদার পা দিয়ে, শুয়ে থাকতে হচ্ছে 10 মিনিট রেস্ট দিলে আবার ঠিক হয়ে যাবো। তো তারপরে রেস্ট নেওয়ার পরে যাবো হচ্ছে সুইমিং পুলে চান করবো, তো সেটা তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, এখানে তোমরা যদি মনে করো যে ভ্যাকেশন কাটাবে, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট, ডেফিনেটলি আই ক্যান রেফার ইউ। তো তোমরা আসতে পারো এখানে, নো ডাউট। লোকেশনটা তোমাদেরকে আমি ভিডিও লাস্টে বলবো। তো লোকেশনটা তোমরা জানবে যে এখানে এটা এক্স্যাক্টলি কোথায় আছে। অ্যান্ড এখানকার অ্যাম্বিয়েন্স, এখানকার ইচ অ্যান্ড এভরিথিং ইজ লিটারালি ভেরি গুড। খাবার দাবারও এখানে খেয়ে দিয়ে বলবো, লাঞ্চও এখানে অর্ডার দিয়েছি। তো লাঞ্চটা করবো একটু পরে, আপাতত সুইমিং পুলে যাবো, চানটা করবো, সেটা তোমাদেরকে দেখাবো। তো যাওয়া যাক। এবারে তোমাদেরকে সুইমিং পুলটা দেখাচ্ছি। এইটা হচ্ছে সুইমিং পুল। সুইমিং পুলটা লিটারালি বলতে অনেকটা ডিপস আছে, ঠিক আছে। তার আগে তোমাদেরকে এখানটা নিয়ে আসি। সেটা হচ্ছে এখানে ওয়াশরুম আছে, দুটো ওয়াশরুম আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে লকার রুম, এখানে তোমরা চেঞ্জ করতে পারবে। এবারে সুইমিং পুলে নামবো, দেবে বাবা, অনেকটা ডেপথ আছে রে। আস্তে আস্তে নাম, হাত কিন্তু হাতে সাপোর্ট পাবি না কিন্তু। বাবা, অনেকটা ডেপথ রে। নাম না, আমি তো নামলাম তো। আমি নামলি তোর হাত ঠিক আছে, আমার হাত ঠিক নেই। বাকি রিয়েলি বলছে অনেকটা ডেপথ আছে, আমি আরো ভেতরে নামা যায়, তো এটা তোমাদের বলছি। এছাড়াও তুই নামতে পারবে, অনেকটাই ডেপথ আছে, ঠিক আছে। ভেতরে পুলে we are vibing, like we are vibing, seriously we are vibing। দারুণ লাগছে জায়গাটা, ঠিক আছে।
অ্যান্ড এই সুইমিং পুলটা সত্যি বলছে অনেকটা ডেপথ আছে। অ্যান্ড এখানে হ্যাঁ দে হেড দিলাম ভাই, হেড। তো এখানে এবার তোমাদেরকে দামোদর নদীটা দেখাচ্ছি। এটা অ্যাকচুয়ালি অ্যাটাচড আছে পুরোটা, মানে এই দেখো তুমি এবার দেখতে পারবে এই জায়গাটা হচ্ছে দামোদর নদী। ওই নদীতে বললে আমরা বাঁচবো না, যদি সাঁতার জানি না। তো নদীটা এই জায়গাটা, আর আমরা হচ্ছে এই জায়গাটাতে। সত্যি দারুণ লাগছে রে। এখানে বল ফল দেওয়া আছে, তোমরা খেলতে পারবে এখানে। এনে দাদা বল না, বলটা নে ভাই। কি করে রে ভাই, কি রে ভাই, বল ফেলে রেখে দেবে রে। বাপরে বাপ, কি হয়েছে? কি হচ্ছে? বাঘি মানে? আরে টাইগার সাহেব এরকম কি করে ঝুলতে হবে বলছি। মানে জায়গাটা এতটা সুন্দর লাগছে না, মানে দারুণ লাগছে। এবার তোমাদেরকে এই ভেতরটায়, ঠিক আছে, ফোনটাও নিচে নিয়ে যাবো, আমি নিজেও ডুব দেবো। ওই শটটা তোমরা জাস্ট দেখো। যদি ওয়াটারপ্রুফ না থাকে ডেফিনেটলি তোমরা ট্রাই করো না, ফোন 12টা বেজে যাবে। এটা ওয়াটারপ্রুফ বলে আমরা করতে পারছি। ওই জায়গাটা আমাদের মকটেল চলে এসছে, যেটা আমরা অর্ডার করেছিলাম, ঠিক আছে। এখানে আমাদের মকটেল রাখা আছে। তো এইটা আমরা এখন এই পুলে গিয়ে আমরা এনজয়। এটা কি আছে? এটা অরেঞ্জ ডিলাইট। আচ্ছা, এটা হচ্ছে অরেঞ্জ ডিলাইট আছে, আর তোরটা এটা হচ্ছে ম্যাঙ্গো ডিলাইট। হ্যাঁ, প্রাইস কি আছে দুটো? আমারটা হচ্ছে তোর আমারটা হচ্ছে 199, ওকে, আর তোরটা হচ্ছে 239। এখানটাতে রেখে দিয়েছি হচ্ছে আমার মকটেলটা। সেখানে আমরা এনজয় করছি উইথ দিস ভিউ। অ্যান্ড এখানে অনেকেই আছে যারা এনজয় করছে। এখন এখানে এই মকটেলটা এনজয় করছি উইথ দিস ভাইব। সো দারুণ লাগছে, সিরিয়াসলি দারুণ লাগছে। মানে এরকম অনেক আগে করেছিলাম, যে যখন দীঘাতে গেছিলাম বন্ধুদের সাথে, তখন একবার এরকম করেছিলাম, আবার এরকম। সো দারুণ লাগছে। বাপরে বাপ, মানে ঠান্ডা লাগছে মারাত্মক, ঠিক আছে, লিটারালি ঠান্ডা লাগছে। মানে যতক্ষণ সুইমিং পুলে ছিলাম ততক্ষণ নর্মাল লাগছিল, বা যেই সুইমিং পুল থেকে উঠলাম বিশাল লেভেলে ঠান্ডা লাগছে। তো আমাদের একদম চান টান করা কমপ্লিটেড। তো আমরা এখন উপরে যাব, উপরে গিয়ে মোটামুটি বাথরুমে গিয়ে চান টান করে নেবো, কারণ যেহেতু সুইমিং পুলে প্রচুর রকমের নোংরা থাকে, ডেফিনেটলি তোমরা জানো। তো বাথরুমে যাবো, গিয়ে চান টান করবো, করে লাঞ্চে যাবো। তো চান টান করে একদম ফ্রেশ হয়ে রেডি আছি। সো এবারে যাবো হচ্ছে একদম লাঞ্চ করতে। তো লাঞ্চ টাইমিং দিয়েছে আমাদের কটা, 3টের সময়, তাই তো? 3টের সময় দিয়েছি। তো এবারে লাঞ্চটা করবো নিচে গিয়ে। এটা ভালো যে এখানে বৃষ্টি পড়ছে না, কারণ বারাসাতে বাবা মা ফোন করেছিল। তো বাবা মা বলছে যে নাকি বারাসাতে নাকি ভালো রকমের ঝড় বৃষ্টি হচ্ছে। তো এইখানে বৃষ্টি হচ্ছে না, এটা একটা ভালো। সো চলো যাওয়া যাক লাঞ্চ করতে। সো আমরা এখান থেকে হাঁটতে আসছিলাম, অ্যান্ড এই জায়গাটা উঠে আমরা দেখলাম এই জায়গাটাতে, এখানটা অ্যাকচুয়ালি বলতে গেলে সন্ধ্যেবেলা লাইটিং ফাইটিং জ্বললে বেশ ভালো লাগবে দেখতে জায়গাটা। এখানে আড্ডা ফাড্ডা মারা যাবে, ঠিক আছে। অ্যান্ড এই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি যে এইটা হচ্ছে পুরোটা প্লেগ্রাউন্ড টাইপের, ঠিক আছে। ওখানে ডাট গেম আছে, ওখানে ক্রিকেট সব তোমরা খেলতে পারবে এখানে। প্লাস বাচ্চাদের এখানে যেরকম আমি আগে এখানে ঢুকতেই যে জায়গাটা, মানে ওইটা হচ্ছে এন্ট্রেন্স ছিল। এখানে ঢুকতেই যেটা তোমাদেরকে তখন দেখিয়েছিলাম। সো এইটা হচ্ছে পুরো প্লেগ্রাউন্ড টাইপের। বলতে মারাত্মক লেভেলে খিদে পেয়ে গেছে। ও লাঞ্চটা করে আসবে, জাস্ট এখানে এসে বসলাম রেস্টুরেন্টে। আমাদের এখানে ভাত অ্যান্ড হাঁসের ডিম চলে এসেছে। ভাতের প্রাইসটা কত বললি? 139, অ্যান্ড এটা 299। ওকে, এবারে হাঁসের ডিমটা নিয়ে নিই, ঠিক আছে। এখানে গ্রেভির কালারটা তো ভাই মারাত্মক লেভেলের দেখতে লাগছে, ঠিক আছে। তার যেখানে ধনে পাতা কিন্তু দিয়েছে, বুঝতে পারছি। তো গ্রেভিটা নিয়ে নিলাম, বেশি গ্রেভি নেবো না, অল্প নেবো। এখানে ডিমটা, এটা কিন্তু মুরগির ডিম নয় গেছে, এটা হচ্ছে হাঁসের ডিম। অনেকদিন পরে খাচ্ছি, অনেক মাস পরে খাচ্ছি। হাঁসের ডিম বলতে গেলে অনেক দিন পরে খাচ্ছি, ঠিক আছে। প্রায় আমাদের বাড়িতে সারাক্ষণ মুরগির ডিম হচ্ছে। হাঁসের ডিম অনেকদিন পরে খাচ্ছি। সত্যি বলছি টেস্টটা খুব ভালো করেছে, খাবারটা সত্যি নুডল খুব ভালো। সো আমাদের লাঞ্চ ডান। সো আমরা এখন খেলবো হচ্ছে বাস্কেটবল। একাই খেলবি? নে একবারে পর দেখি তো। রেডি? হ্যাঁ ফেল ওখানে। দেখবি পাক্কা তো? পাক্কা ফেল।
বাহ, ভেঙে দিবি, আমি জানি ভেঙে দিবি। হ্যাঁ, চল। বাহ। তো দুপুরবেলা লাঞ্চ করার পরে রুমে গিয়ে একদম ঘুমিয়ে পড়েছিলাম, ঠিক আছে। মারাত্মক লেভেলে ঘুম পাচ্ছিল, মানে কিছুক্ষণ জাস্ট চোখটা একটুখানি বুঝলাম। এবারে যাবো হচ্ছে সাকিরানা কি একটা জায়গা আছে, তো সেটা তোমাদেরকে দেখাবো ডেফিনেটলি। জায়গাটা তোমরা দেখতে পারবে কতটা এরিয়া জুড়ে, আমি তো ভাবছি অনেকটা এরিয়া জুড়ে, ঠিক আছে। মানে সত্যি জায়গাটা খুব সুন্দর লাগছে। আমরা যেখানে আছি ওটা ছাড়াও মানে ওটা বাদ দিয়েও এখানে আরও অনেক যেটাকে বলা হচ্ছে এই দুটো টেন্ট আছে, ঠিক আছে, যেটাকে বলা হয় কি লাক্সারি টেন্ট বলে। লাক্সারি টেন্ট বলে এগুলো, যেটা প্রাইস হচ্ছে কত? 3300 টাকা। 3300 টাকা দুটোই। এখানে আছে যেটা, সেটা হচ্ছে গ্লাস হাউস। এটার প্রাইস কিরকম আছে? 4.5 থেকে 5 এরকম। 4.5 থেকে 5। আর এটাও সেম। হ্যাঁ, এটাও 3000 থেকে 3300 এরকম টাইপের ক্যাটাগরি। যেটা সব থেকে যেটা ভালো লাগছে বেশ, এই জায়গাটা খুব মানে নিরিবিড়ি একটা জায়গা, ঠিক আছে, মানে খুব শান্তি পরিবেশ একদম। হ্যাঁ, মানে এটা একদম পুরো সেপারেট টাইপের জায়গাটা। এখন বাজে হচ্ছে বিকেল 4:35। তো এখন যাবো হচ্ছে আমরা শিকারা উদ্দেশ্যে, শিকারা ভ্রমণ করতে, সরি রাদার। সো আমরা এখন যাচ্ছি হচ্ছে সেই জায়গাতে, যেটা তোমাদেরকে আমি দেখাবো ডেফিনেটলি। তার আগে তোমাদেরকে এই জায়গাটা দেখাই, খুব সুন্দর লাগছে কিন্তু এই জায়গাটা, তাই না? যেটা সুইমিং পুলের এরিয়াটা, যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। অ্যান্ড এইটা হচ্ছে অ্যাকচুয়ালি বলতে গেলে শিকারা, যেটা হচ্ছে আমরা এখন যাব, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমরা এখন যাব এইখানে শিকারা করে ভ্রমণ করতে। এটা করে আমরা যাব এখন। দাদা কতক্ষণ অবধি থাকে? আধ ঘন্টা। আচ্ছা, চলো যাওয়া যাক। যাত্রা আমাদের শুরু। ভাই দুলছে। মাই ক্যাট। সো আমরা এখন চলে এসেছি এখানে, এখানে বসে পড়ি ভাই। তো আমরা এখন বসে পড়েছি নৌকাতে। সো এইবারে এটা যেটা দাদা বললেন যে এটা আধ ঘন্টা ঘোরাবেন উনি। এটা কোন দিক থেকে ঘোরাবে সেটা জানি না, সেটা জেনে নিতে হবে। এই দিক থেকে যেতে হবে ভাই। নেক্সট লেভেলে ফিলিংস লাগছে, সিরিয়াসলি বলছি, সেরা লাগছে। কি সুন্দর লাগছে, সীমানাহীন দিগন্তে কার। সেই দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে এখন এই দিকটাতে। এই যে আমরা শিকারের একটা যে আমরা এখন চড়ছি, ঠিক আছে। তো এটা পুরোটাই হচ্ছে দামোদর রিভার ফ্রন্টের যেই হোটেলটাতে আমরা আছি ওটারই এটা রাইড। এটার চার্জ হচ্ছে 250 রুপিস পার পার্সন, ঠিক আছে। তো দারুণ লাগছে, সিরিয়াসলি দারুণ লাগছে। এই দেখ বাঘ, দেখ দাদা, বাঘ দেখ। কুমির থাকবে না? কুমির নেই না দাদা? তো মানে প্রচুর আছে না? সে ফেরে না, তাকে পাওয়ার আশা পুরো না, ফেরালে সে ফেরে না। কথা ছিল ভুলে যাব, ফিরে দেখার হবে না। তো দূরে ওই যে জিনিসটা আছে দেখতে পাচ্ছ, ওটা কিন্তু পুরো জাল দেওয়া, ঠিক আছে। অলরাইট, সো আমরা এখন আছি হচ্ছে গেমিং সেকশনে, যেখানে আমরা দেখতে পাবো এখানে ক্যারাম বোর্ড আছে, প্লাস এখানে বাচ্চাদের টেবিল টেনিস আছে, এখানে বড়দের টেবিল টেনিস। সেইটা আমরা এখন খেলবো, তারপরে ক্যারামটা খেলবো, দাদাকে হারাবো। দেখা তো টেবিল টেনিসে আমি জিতে গেছি, দাদা হেরে গেছে। ফাইনালি আই ওয়ান দিস গেম ব্রো। তো টেবিল টেনিস খেলে দাদাকে হারানোর পরে এবার কোথায় হারিয়েছিস তুই? এবারে গল্ফটা আমরা খেলছি। গল্ফের একটা সিরিয়াসলি বহুত ভারী হবে, দেখা যাক পারে কিনা।
লাস্ট ওয়ান দেখো বেটা আমরা এখন এখানে গলফ খেলার পরে আমরা এখন খেলছি এখানে ক্যারাম কিন্তু বোর্ডটা কিন্তু বেশ ভালো তাই না স্মুথ খুব ভালো স্মুথ আছে বোর্ডটা তো দেখতে দেখতে একদম সুন্দর হয়ে গেল আমরা এখন গেম টেম খেলে এখন একটুখানি ঘরের দিকে যাচ্ছি তো আমরা এখন একটুখানি সন্ধ্যাবেলা বেরোলাম ঠিক আছে কিছুক্ষণ আগে একটুখানি শুয়েছিলাম ভালো লাগছিল না মাথা ব্যথা করছিল তো জাস্ট বেরোলাম এবারে একদম চাটা খাবো ঠিক আছে এই এখান থেকে চাটা খেয়ে নেবো রাত্রেবেলা বেশ সুন্দর দেখতে লাগে খুব সুন্দর দেখতে লাগে রাত্রেবেলা অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব সুন্দর তো তোমরা এখানকার এগুলো দেখতে সত্যি খুব সুন্দর লাগছে মানে এটা ভালো বেশ ভালো মতন সাজিয়েছে এই জায়গাটা ঠিক আছে এখানে তো মানে খালি চোখে দেখতেই পাচ্ছি না ঠিক আছে তোমরা দেখতে পাবে কিনা জানি না হ্যাঁ সত্যি বলছি এই জায়গাটা রাত্রেবেলাটা পুরো মানে এই জায়গাটা তুমি দেখতে বুঝতে পারবে এটা হচ্ছে পুরোটাই হচ্ছে দামোদর রিভারটা ছিল ঠিক আছে অ্যান্ড এখানে মানে পুরো কিছু বোঝাই যাচ্ছে না পুরো ঘুটঘুটে অন্ধকার ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার বাট টু বি ভেরি অনেস্ট বলতে সিরিয়াসলি দারুণ লাগছে মানে রাত্রেবেলা অ্যাম্বিয়েন্সটা এখানে দেখবার মতন ঠিক আছে জায়গাটা সত্যি বলছি বস অসাধারণ লাগছে মানে স্পেশালি এই লাইটিংয়ের জন্য দারুণ দেখতে লাগছে পুরোটা ঠিক আছে এখানে যেই দোলনাগুলো তোমাদেরকে তখন সকালে দেখালাম তো এগুলোই হচ্ছে জায়গাটা খুব সুন্দর লাগছে বেশ মানে লাইট ফাইট দিয়ে ভালো করেছে জায়গাটা তো আপাতত একটুখানি চা খেতে হবে চা না খেলে একদম হচ্ছে না কারণ আমার মাথাটা এতটা ধরেছে যার ফলে একটু চা খেতে হবে ঠিক আছে কারণ সন্ধ্যাবেলা আমার এমনই একটা অভ্যাস হয়ে গেছে চা না খেলে আমার একদম ভালো লাগে না কারণ এখন রিসেন্টলি আমি একটু ব্ল্যাক কফির দিকে যাচ্ছি বাট তাও চাটা না খেলে আমার একদম মাথা ধরাটা কমবে না তো মাথাটা ধরা কমানোর জন্য চা খেতে হবে চাটা খাবো এখান থেকে সো এই জায়গাগুলো অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা সত্যি খুব ভালো লাগে মানে এই লাইটিংয়ের জন্য নাকি মানে ছিমছাম টাইপের লাইট দেয় তো সুন্দর দেখতে লাগে বেশ এখানে ওরা বসতে পারবে এখানে জিরাতে পারবে বাবা এরকম অনেকদিন পরে এরকম শুলাম এই জায়গাটা বসলাম দাদা চল চাটা খাই সো আপাতত রেস্টুরেন্টে আসলাম ঠিক আছে এখানে চা নিয়ে নিয়েছি চাগুলো দিয়েছি চা আসছে দুধ চা নিলাম দুধ চার সাথে বিস্কুট হয়তো দেবে এবারে চাটা খেয়ে একটু মাথাটা একটু ঠিক করবো কারণ চা না খেলে আমার মাথাটা ধরে থাকে আর 8:30 আপনাদের মোটামুটি এগুলো সব স্টার্ট হয়ে যায় আচ্ছা আচ্ছা সেখানে চিনিটা দিয়ে একটুখানি মেল্ট করে নেবো ক্রিম কেকের বিস্কিট আছে তো এখন ফাইনালি একটু চাটা খাবো ভালো বানিয়েছে চা এখানে মিষ্টিটা একটুখানি যদি মিষ্টি আমি এখন অতটা খাই না মিষ্টি এখন জানি মিষ্টি একদম টোটালি বন্ধ করে দিয়েছি ঠিক আছে বাট চাটা ভালো বানিয়েছে তো এই চায়ের যে প্রাইসটা যেটা আছে সেটা হচ্ছে 55 অ্যান্ড বিস্কিটের সঙ্গে তো বিস্কিটের সঙ্গেই দিচ্ছে 55 রুপিসে তো মোটামুটি কোয়ান্টিটি অনেকটাই আছে চায়ের আমরা এখন সন্ধ্যাবেলা বেরোলাম ঠিক আছে পুলটার দিকে তোমাদেরকে দেখাচ্ছি পুলের অ্যাম্বিয়েন্সটা সত্যি দারুণ দেখতে লাগছে সকালে দেখতে পাচ্ছি সকালে আমরা নাচছিলাম এখানে ঠিক আছে অ্যান্ড এখানে পুলটা তোমাদেরকে দেখাই দেখে ভাই সাবধানে তো রাত্রেবেলা পুলটা কিছুটা এরকম টাইপের দেখতে লাগছে সত্যি খুব সুন্দর লাগছে দেখতে লাইট ফাইটগুলো দেওয়া আছে তো বেশ ভালো লাগছে বলছি এখানকার অ্যাম্বিয়েন্সটা সত্যি দারুণ দেখতে লাগছে ঠিক আছে মানে এই যে সন্ধ্যাবেলা যে লাইটিংটা মিনিমালিস্টিক লাইটিং দেওয়া বাট সত্যি খুব ভালো লাগছে মানে ভাইবটা সত্যি খুব আই ক্যাচি টাইপের দারুণ লাগছে কিরকম লাগছে বল নাইস শুধু নাইস আর কিছু বলবি না আমি দেখলাম রাত্রিবেলার যে অ্যাম্বিয়েন্সটা হ্যাঁ এটা আমার এইটার থেকে বনবিথি রিসর্টের অ্যাম্বিয়েন্সটা আমার বেশি ভালো বনবিথি রিসর্টটা কোনটা বলতো তুই যাসনি ওটা আমি গেছিলাম আচ্ছা আচ্ছা ওটাতে দাদারা এখন মাছ ফাছ ধরছে বেশ ভালো লাগছে জায়গাটা দারুণ দেখতে লাগে ভাই এটা দিয়ে একা একা কিন্তু চলছে দেখেছিস নৌকাটা সন্ধ্যাবেলার এই লাইটগুলো তোমরা দেখতে পারবে সন্ধ্যাবেলার লাইটগুলো এগুলো সত্যি খুব সুন্দর দেখতে লাগছে পর এখানে দেখবে এই যে পুরো ব্যাকগ্রাউন্ড দিয়ে লাইটগুলো এখানে করা এখানে প্লাস ব্যাডমিন্টনের জায়গাটা অ্যান্ড ওখানে বাস্কেটবল খেলার জায়গাটা আছে তো এখানে পুরোটাই লাইটিং দিয়ে ঘেরা সত্যি খুব সুন্দর মানে ওভারঅল অ্যাম্বিয়েন্স ইজ ভেরি গুড আর ভেরি গুড সত্যি খুব সুন্দর লাগছে বলতে ওভারঅল এক্সপিরিয়েন্সটা সত্যি দারুণ লাগছে মানে তোমাদেরকে যতটাই বলো ততটাই কম বলা হবে অ্যাজ বিকজ সকাল থেকে এসছি এখানে সকাল থেকে এসে পুরো নিজেদের মতনই মনে হচ্ছে লাইক হোমলি ভাইব একটা এখানে একটা আমি যেটা ফিল করেছি ঠিক আছে অ্যান্ড খুব ভালো মানে জায়গাটা প্রথম কথা অনেকটাই বড় এরিয়ারই ঠিক আছে অ্যান্ড ওভারঅল অ্যাম্বিয়েন্স ইচ অ্যান্ড এভরিথিং ইজ
perfectly fine. My baby is standing over here, so here is my baby. So এখানে পার্ক করেছি বাইকটা, হেভি লাগছে দেখতে। বেশ হচ্ছে কনফারেন্স রুম হতে পারে। হ্যাঁ 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 হতে পারে কনফারেন্স রুম। না এটা তো রিসেপশনটা, এটা রিসেপশন, এটা কনফারেন্স রুম কোথায়? এটা তো এটা, আর এইটা মনে হচ্ছে কোনো অফিস ফফিস কিছু একটা হতে পারে। তো আমরা এখন আবার গেম খেলার জন্য ঢুকছি ভেতরে। হা হা হা, এসির মধ্যে শান্তি আওয়াজ। এখানে এসে দেখছি এই তীর্ধনে গুলো আছে, বাহ এটা হেভি। তবে সেখানে ফুটবলও তো খেলার জায়গা আছে, এখানে গোলপোস্ট দেখতে পাচ্ছি, বাট ফুটবল কোথায় ওটাই বুঝতে পারছি। আমার এখানে যে কটা রুম আমি দেখলাম, এই রুমটা আমার সত্যি পার্টিকুলারলি খুব ভালো লেগেছে, কারণ এর লাইটিং এর ইচ অ্যান্ড এভরিথিং ফিনিশিং সত্যি খুব সুন্দর এটা, এই জায়গাটা। সো আমাদের এখানে খাবারটা এখন যাচ্ছে উপরে আমাদের ঘরে। সো আমরা বাইরে থেকে জাস্ট ঘরে এসে আসলাম, ফ্রেশ ট্রেশ হয়ে একটুখানি বসলাম বিছানা। সো এবারে ওখানে চলে এসছে, খাওয়া দাওয়া চলে এসে তোমাদের খাওয়া দাওয়াটা দেখাচ্ছি। অ্যান্ড একটা কথা বলবো সেটা হচ্ছে মানে এখানে যারা যারা স্টাফস আছে, মানে রেস্টুরেন্টে যারা যারা স্টাফ যারা কাজ করছে, ওদের সত্যি বলছি ওয়েল বিহেভড, অ্যান্ড ওরা একদম যখন যেটা বলছি সেটা ওরা নিয়ে চলে আসছে। এটা একটা খুব ভালো এখানকার। সো এখানে স্যালাড নিয়ে নিয়েছি, এখানে ড্রাই চিলি চিকেন আছে, অ্যান্ড এখানে হচ্ছে দুটো কাতলা মাছ ভাজা। তো স্যালাডের প্রাইস হচ্ছে 85, ড্রাই চিলি চিকেন হচ্ছে 350। ড্রাই চিলি চিকেনের প্রাইস হচ্ছে 350। এই কাতলা মাছ যেটা আছে ভাজা সেটা হচ্ছে 199 দুটো পিস। এখানে আছে যে ড্রাই চিলি চিকেন, মাছ ভাজা, স্যালাড। আমরা এখানে এখন এই স্ন্যাক্স গুলো খেয়ে নেবো। এখন প্রায় বাজে 8:30 9টা বাজে। আমরা এখন এই মোটামুটি স্ন্যাক্স গুলো আমরা এখন এখানে খাচ্ছি। এরপরে যেটা ডিনারে যেটা আমরা অর্ডার দিই সেটা হচ্ছে চিকেন হাক্কা নুডলস, সেটাও আছে, সেটা তোমাদেরকে বলবো টিফিনে। আমরা এখানে ফিশ ফ্রাই নিয়ে নিয়েছি, এখানে ফিশ ফ্রাই দেখতে পারবে 4 পিস আছে, যেটার দাম হচ্ছে 239, ঠিক আছে। এখানে কাসুন্দি দিয়ে দিয়েছে। ফিশ ফ্রাইটা একটুখানি হালকা করে ভেঙে দেখি, এটা বেশ ফ্রেশ আছে, মাছটা দেখেই মনে হচ্ছে এটা কি ভেটকি মাছের হবে নাকি, আমি না খেলে বলতে পারছি না ভাই। যাই হোক, এটা একটু খেয়ে দেখি কিরকম লাগে কাসুন্দির সাথে। দারুণ খেতে, পুরো ফ্রেশ মাছ, একদম দারুণ হয়েছে খেতে। তো আমাদের এখানে চিকেন চাউমিন মানে চিকেন হাক্কা নুডলস চলে এসছে, যেটার প্রাইস হচ্ছে কত? 350 রুপিস। কি প্রাইসই জানিস না? 350 রুপিস। হ্যাঁ পাক্কা? হ্যাঁ। তো এটার প্রাইস হচ্ছে 350 টাকা, যেটা চিকেন হাক্কা নুডলস। চলো ভাই সার্ভ কর। এখানে তোমরা কোয়ান্টিটিটা দেখতে পারো, এই পুরো বোলটার মধ্যে ছিল। এখানে আমার এতটা কোয়ান্টিটি, আর দাদা এখানে এতটা, বলতে গেলে রাতেবেলা সাফিসিয়েন্ট আছে। চিকেন চাউমিনটা খেয়ে দেখলাম, সত্যি টেস্টটা কিন্তু খুব সুন্দর। প্লাস চিকেনের এখানে মানে যে পিসটা যেটা সেটা বেশ বড় বড় করে দেওয়া আছে। হ্যাঁ, আর এখন আমরা রাত্রেবেলা অত বেশি অর্ডার করলাম না, বিকজ কালকে সকালে ব্রেকফাস্টটা প্রচুর পরিমাণে হাই আছে, যেন রাত্রেবেলা একদম অল্পর মধ্যে খাচ্ছি। এই রাত্রেবেলাটা আমরা খাওয়া দাওয়ার পরে একটুখানি হাঁটতে বেরিয়েছি, ঠিক আছে। আমাদের এই সাইডটা থেকে একটুখানি হাঁটছি, হাঁটলে হজম হয়ে যায়, হাঁটাটা ভালো শরীর। এখন এই গাছের এই জায়গাটাতে এখন একটুখানি বসে আছি। প্রায় এখন বাজে রাত 12টা, ঠিক আছে। 12টার সময় এখন এখানে কেউ বেরোয়নি, আমরা এখানে দুজন বসে আছি, কারণ আমরা দুজনেই বেরোন না পারলা, তাই জন্য। হ্যালো গাইস, গুড মর্নিং সকলকে। সো আজকে হচ্ছে নেক্সট ডে। সো এখন বাজে হচ্ছে প্রায় 9:20। সো আমরা এখন যাবো হচ্ছে নিচে ব্রেকফাস্ট করতে। এখন চান টান কিছুই করা হয়নি, একদম সবাই জাস্ট উঠলাম কিছুক্ষণ হলো। সো নিচে যাই, ব্রেকফাস্টটা করবো, তোমাদেরকে ডেফিনেটলি দেখাচ্ছি যে ব্রেকফাস্টে কী কী আইটেম আছে। চলো, তো এখানে আমাদের আইটেমসগুলো প্রচুর আছে, যেগুলো তোমাদেরকে দেখাচ্ছে এক এক করে। তো এবারে তোমাদেরকে ব্রেকফাস্টটা দেখাই যে এখানে কী কী আইটেম আছে। প্রথমে আছে সেখানে লুচি, একটা লুচি নিয়ে নিচ্ছি, ছোলা বাটুরা বলতে পারি এটা, ছোলা ঘুগনি টাইপ। এটা উপমা আছে। এগুলো কি আছে? এদিকে কি বলে? এটা পোহা, এটা হচ্ছে পোহা, এটা উপমা আছে। আচ্ছা, এখানে ছোলা সেদ্ধ ছোলা আছে, সেদ্ধ ডিম আছে, এখানে ভেজ পকোড়া একটা আছে, হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান, ঠিক আছে, নুডলস, ভেজ নুডলস,
খাবারটা সত্যি এটা ভাই সকালে সেরা খাবার সিরিয়াসলি। আবার দুটোই নেবো। হচ্ছে জুস বার আছে, একটা হচ্ছে অরেঞ্জ জুস আছে আর একটা চাম্পানা টাইপের আছে, প্লাস এখানে ওয়াটারমেলন টাইপ, আর এখানে কলা আছে। এখানে প্যানকেক পাওয়া যাচ্ছে, ঠিক আছে। আর একটা হচ্ছে অমলেট হাফ ফ্রাইড রাইস পাওয়া যাচ্ছে। দাদাকে বললাম যে একটা প্যানকেক একটা অমলেট করে দিই। একটা ব্রেড আছে, বাটার জ্যাম আছে, চাইলে তোমরা এখানে টোস্ট করে নিতে পারবে। আর এখানে হচ্ছে চা কফি সব এখানে পেয়ে যাবে। কর্নফ্লেক্স, হ্যাঁ এখানে কর্নফ্লেক্স আর চকোস আছে, অনেক ভেরিয়েশন আছে। সো আমার পাতটা কিছুটা এরকম টাইপের দেখতে লাগছে, পুরো ঘ্যাট হয়ে গেছে। ওদিকে দাদা এখানে চাটা আছে, ঠিক আছে। মানে সো এটা প্যানকেকটা চলে এসেছে আমাদের এখানে। একটা জিনিস এখানে আই ডেফিনেটলি মাস্ট সে যে এই জায়গাটাতে ব্রেকফাস্টের কোনো কমতি নেই, মানে প্রচুর লেভেলের আইটেমস আছে। তো তোমরা এখানে যদি আসো, এটা কমপ্লিমেন্টারি, এখানে কোনো টাকা পয়সা লাগবে না, জাস্ট কমপ্লিমেন্টারি। এখানে অমলেটটা দিয়ে দিয়েছেন, অমলেটটা কিন্তু মানে বেশ থিক লেয়ারের করেছে। এবারে মানে লুচি প্লাস ছোলার যে ডালটা ছিল, সত্যি বলছি খেতে নো ডাউট খুব ভালো, ঠিক আছে। আর এখানে এবারে মেন যে জিনিসটা জিলিপি, এটা সকালবেলা ওটা আমার মারাত্মক লেভেলে খেতে লাগে। তো জিলিপিটা অ্যাকচুয়ালি ক্রিস্পি আছে ভাই, দারুণ খেতে জিলিপিটা। গরম অতটা নেই, বাট মারাত্মক লেভেলে ক্রিস্পি আছে। প্যানকেকটা খেয়ে দেখবো কিরকম লাগে। এটা কি এতটা মানে তেল করছে, আমি সেটা একবার খেয়ে দেখা যায়। এটা ক্যারামেল, এটা পুরো ক্যারামেল না, অথেন্টিকের পুরো ফ্লেভারটা এখানে দিয়েছেন, এই জন্য এরকম জল জল দেখতে থাকে। সত্যি খুব সুন্দর খেতে, হেভি টেস্ট। ওভারঅল ডান, প্রচুর খাবার খেলাম, ভালো লাগলো খেয়ে। এখানে আমরা এখন বসে আছি, চিল আউট করছি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট ডান। সো 12টার পরে হচ্ছে আমাদের চেক আউট টাইম, 12টার পরে চেক আউট করবো, তারপরে যাবো হচ্ছে একদম বাড়ির দিকে। সো মারাত্মক লেভেলের দিনটা কাটলো, আগের দিনও প্লাস আজকের দিনটাও। খুবই ভেরি অনেস্ট বলতে, মানে এই যে গাছের নিচে, ঠিক আছে, এরকমভাবে যে আমরা শুয়ে আছি, এতটা আরামদায়ক লাগছে না, সত্যি বলছি। রোদটা যদি একটু কম থাকতো আরো ভালো লাগতো, বাট দারুণ লাগছে এখানে। আমাদেরকে একটা কথা বলতেই হবে যে এখানকার যে স্টাফসের বিহেভিয়ার মানে সত্যি পছন্দ বলতে ওরা কোঅপারেটিভ, ঠিক আছে। আর এখানকার যেই মানে টোটাল অ্যাম্বিয়েন্স প্লাস খাবারের কোয়ালিটি, ইচ অ্যান্ড এভরিথিং সত্যি খুব ভালো। দাম আন্দাজে যা লোকালিটি আছে, ভালো লাগবে তোমাদেরকে। একবার পারলে তোমরা ডেফিনেটলি এখানে আসতে পারো। লোকেশনটা আমি তোমাদেরকে বলে দেবো, লোকেশনটা এক্স্যাক্টলি কোথায়? গড়চুমুক উলুবেড়িয়া। আমি তোমাদেরকে ডেফিনেটলি ডেসক্রিপশনে গুগল ম্যাপের লিঙ্কটা দিয়ে দেবো, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। সেখানে ডেফিনেটলি তোমরা একবার ট্রাই করতে পারো, ভালো লাগে। প্লাস এখানে যেটা আমি দেখলাম যে এখানে ব্যাচেলার প্লাস ফ্যামিলিও এখানে আসতে পারে। ম্যাক্সিমাম বলতে গেলে আমরা যেই টাইমটাতে এসছি না কেন, ম্যাক্সিমামে দেখি সব ফ্যামিলি এসছে। আমরা দুজনেই একমাত্র ব্যাচেলার, যদি দাদা তো ব্যাচেলার না, আমি ব্যাচেলার, যাই হোক। তো ফ্যামিলি এখানে খুব ওয়েল অ্যান্ড সুটেড প্লেস আছে। আমরা এই যে এখান থেকে যে খেলার যে জায়গা, এখান থেকে আস্তে আস্তে দেখি যে এই খরগোশের বাচ্চাগুলো এইখানে, যে আমাদের মনে আছে খরগোশ ছিল কত বাড়িতে? হ্যাঁ মনে আছে, সে খরগোশ ছিল আমাদের বাড়িতে, বাপরে বাপ। অলরাইট, সো আমাদের যেটাকে বলা হচ্ছে জার্নি এই অবধি শেষ। তো এবার আমাদের চেক আউট আছে 12টার সময়। তো এখন প্রায় বাজে হচ্ছে, তোমাদেরকে দেখে বলে দিচ্ছি, হ্যাঁ 12টা 1 বাজে। সো এবার আমাদের চেক আউট করতে হবে। চেক আউট করে একদম সোজা বাইক নিয়ে হচ্ছে বারাসাত। আমাদের বাই বাই বলতে হবে এই জায়গাটাকে। সত্যি ভালো লেগেছে, খুবই সুন্দর লেগেছে জায়গাটা আমার। তো ফাইনালি আমাদের চেক আউট করার টাইম। তো আমরা এই সুন্দর জায়গাটাকে আমরা এখন বাই বাই বলে আমাদেরকে যেতে হবে বারাসাতের দিকে। সো চলো, আমরা এখন এই রিসেপশনে আসছি ফর্মালিটিসের জন্য। সো আমাদের এবারে আমরা এই হোটেলটাকে বাই বাই বলে আমার এই বাচ্চাটাকে নিয়ে যাবো হচ্ছে বারাসাত। সো তোর কিরকম লাগলো ওভারঅল? আমার ফ্যান্টাস্টিক এক্সপেরিয়েন্স, দারুণ সত্যি, এক্সিলেন্ট এক্সপেরিয়েন্স, এক্সিলেন্ট ফুড কোয়ালিটি, এক্সিলেন্ট অ্যাম্বিয়েন্স, একদম ইচ এন্ড এভরিথিং একদম সব অ্যাকোমোডেশন বলো খুব সুন্দর। একদম সবথেকে বড় কথা, এখানে যে খেলাধুলাগুলো আছে, অ্যাক্টিভিটিস গুলো আছে, খাওয়া দাওয়ার কোয়ালিটি, স্টাফসের বিহেভিয়ার, ইচ এন্ড এভরিথিং খুবই ভালো। তোমাদেরকে লাস্টে আমি গুগল ম্যাপের লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ডেফিনেটলি তোমরা এখানে চেক আউট করতে পারো।